পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড় আমাদের মুগ্ধ করে। কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশাল পাহাড়গুলো কিভাবে তৈরি হয়? পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম বিষয় এই পাহাড়। শুধুই কি পাথরের স্তূপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর এক মহাকাব্যিক গল্প? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি খুব সহজে জানব। তো চলুন শুরু করা যাক। পাহাড় কিভাবে তৈরি হয় তা জানার আগে আমাদের টেকটনিক প্লেট সম্পর্কে জানতে হবে। তো আসুন শুরুতে আমরা টেকটনিক প্লেট সম্পর্কে জেনে নেই। পৃথিবীর উপরিভাগ তথা আমাদের ভূপৃষ্ঠ কতগুলো খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবীতে মোট 60টি প্রধান প্লেট এবং বেশ কিছু ছোট প্লেট রয়েছে। এগুলো পৃথিবীর পাতলা শক্ত ক্রাস্ট এবং এর নিচের অংশ নিয়ে গঠিত, যা একসাথে লিথোস্ফিয়ার নামে পরিচিত। পৃথিবীর অভ্যন্তরে তাপের কারণে লিথোস্ফিয়ারের নিচে থাকা অ্যান্থেনোস্ফিয়ার নামে এক প্রকার নরম স্তর রয়েছে, যা খুব ধীরে প্রবাহিত হয়। এই প্রবাহের কারণে টেকটনিক প্লেটগুলো গতিশীল। টেকটনিক প্লেটকে বরফের টুকরোর সঙ্গে তুলনা করা যেতে পারে, যা পানির উপর ভাসছে। এখানে পৃথিবীর অভ্যন্তরের গলিত শিলা হলো পানি, আর টেকটনিক প্লেট হলো বরফের টুকরো। এখন আসি কিভাবে এই পাহাড় তৈরি হয়। পাহাড় তৈরির পেছনে মূলত রয়েছে টেকটনিক প্লেট। যখন দুটো প্লেট পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, তখন তুলনামূলকভাবে ভারী প্লেটটি অন্য প্লেটের নিচে ঢুকে যায় এবং হালকা প্লেট উপরে উঠতে শুরু করে, যা পরে পাহাড় পর্বত তৈরি করে। প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে এভাবে হিমালয় পর্বত তৈরি হয়েছিল। সংঘর্ষের সীমানায় ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। মজার ব্যাপার হলো, হিমালয় পর্বতমালার উচ্চতা এখনও বাড়ছে, প্লেটগুলো এখনও ধাক্কা দিচ্ছে একে অপরকে। আগ্নেয়গিরি। কিছু পাহাড় তৈরি হয় আগ্নেয়গিরির বিস্ফোরণের মাধ্যমে। যখন ম্যাগমা ভূগর্ভ থেকে উঠে আসে এবং ভূপৃষ্ঠে ঠান্ডা হয়ে জমে যায়, তখন গড়ে ওঠে পাহাড়। উদাহরণ হিসাবে জাপানের মাউন্ট ফুজি এবং হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির পাহাড়গুলো উল্লেখযোগ্য। সবশেষে পাহাড় গঠন একদিনে হয় না, এটি হাজার হাজার বছর ধরে তৈরি হয়। আবার বাতাস, বৃষ্টি এবং নদীর কারণে পাহাড় ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। তবে এটি কখনো থেমে থাকে না, নতুন নতুন পাহাড় তৈরি হতে থাকে। এটাই আমাদের পৃথিবীর চক্র। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।